7 বছর পর্যন্ত দেশে আসতে পারে না। ভাইরা আমার, সাদ সাহেব দেশে আসতে না দেওয়া, এটা ওলামায়ে কেরাম কি নিজের কোনো স্বার্থে নাকি দিনের স্বার্থে? মানুষের ঈমান নষ্ট হচ্ছে, তার কথাবার্তায় মানুষ গুমরাহ হয়ে যাচ্ছে, গুমরাহি পথের দিকে চলে যাচ্ছে, এই কারণে ওলামায়ে কেরাম তাদেরকে বাধাগ্রস্ত করলেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো, সাদ সাহেবকে যখন আসতে বাধাগ্রস্ত করা হলো, ঠিক ওই টাইমে একজন ইঞ্জিনিয়ার খাড়া হয়ে গেল। এর নাম হলো ইঞ্জিনিয়ার ওয়াসিফ। কি নাম? ইঞ্জিনিয়ার ওয়াসিফ। ইঞ্জিনিয়ার ওয়াসিফ খাড়া হয়ে ইঞ্জিনিয়ার ওয়াসিফ একটা নতুন দল গ্রহণ করলো। এই দলের নাম দিল হলো বেতাআতি। কি দল? বেতাআতি, হাতাহাতি বাহিনী। এই বাহিনী বানায়া সে আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন আর একটা দল গঠন করে আলাদা হয়ে গেল। আমরা হলাম সাদপন্থী। এরা বলে আমরা আমাদের জীবনের চাইতে, ভিডিও আছে আপনি দেখবেন, আমার মুখের কথা না, আমরা আমাদের জীবনের চাইতে সাদ সাহেবকে বেশি ভালোবাসি। সাদ সাহেব যদি গুমরা কথা বলে জাহান্নামে যায়, আমরাও যাব, কোনো সমস্যা নাই। কত বড় না ফরমান! অথচ নবীজি কি বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি যতদিন পর্যন্ত তোমার কাছে তোমার জীবনের চাইতে প্রিয় না হব, ততদিন পর্যন্ত তুমি ঈমানদারি হও নাই। ঈমানদারি হও নাই। তাহলে ওই গাদারা কি ঈমানদার হইতে পারছে? পারছে? পারে না। এখন আসেন, এই যে এত মারামারি, এত খুন রাহাজানি, বিভিন্ন দেশের মধ্যে দুটি ভাগ হয়ে যাওয়া, আমার কারণে যদি আমি দেখি, আমি একটা সমাজের সমাজপতি বা চেয়ারম্যান, আমার কারণে দেখলাম আমার ইউনিয়নের মধ্যে বিশাল গ্যাঞ্জাম বেঁধে যায়, এই চেয়ারম্যানের যদি মাথার মধ্যে গোবর গু একটু থেকে থাকে, তাহলে তার উচিত কি যে আমি আমার চেয়ারম্যানে ছেড়ে দেই, মানুষ বাঁচুক। কি বলেন, ঠিক না? আমার জীবনের যেমন দাম আছে, মানুষের জীবনের তেমন দাম আছে। আমার কারণেই যেহেতু এত মারামারি, আমি আমার গদিটা ছেড়ে দিলাম। আমি একা মানুষ ছেড়ে দিলে যদি 1000 মানুষ বেঁচে যায়, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। কিন্তু কত বড় ঘোড়া, এখনো পর্যন্ত গদি থেকে উনি নামবে না। এরপরে আসেন, ওরা বলে যে না, উনি এইগুলো বলে নাই, অথচ এগুলো রেকর্ডিং আছে, সবই আছে, বলে এগুলো এই করা সেই করা। আচ্ছা, এই করা সেই করা হলো, তাহলে সাদ সাহেব আজকে সকালবেলা লাইভে চলে আসুন, এসে বলুন যে ভাই আমি এগুলো বলি নাই, আমার নামে বানিয়ে বানিয়ে বলা হয়েছে। আর আমি যদি বলে থাকি, তাহলে আমি এই যে আপনাকে কাছে ক্ষমা চাইলাম, আল্লাহর কাছেও ক্ষমা চাইলাম। এই কথা কি কোনোদিন উনি বলেছে? বলে নাই। তাহলে এটাতে তার কি সমস্যা? তাহলে বোঝা গেল মূল সমস্যা হলো তার আকীদাগত সমস্যা, এবং মূল সমস্যা হলো তার পকেট গরম হওয়ায় সমস্যা। পকেট গরম হওয়ায় সমস্যা। খবর প্রচারিত হয়েছে গত 18 তারিখে নয়া দিগন্তের পত্রিকা কিনবেন, কিনে দেখবেন ওইখানে পুরা এই সাদ বাহিনী রাদের, এবং এরা মূলত মুসাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই বাংলাদেশে তৈরি হয়েছে নতুন এক বাহিনী। এরা মানুষের দিন ঈমান নয়, বাংলাদেশে দেখছে এই ওলামায়ে কেরামের সাথে, তাবলীগের সাথে একটা ভালো সম্পর্ক। ওরা চায় মূলত তাবলীগ চিরতরে বাংলাদেশ থেকেই দূর হয়ে যায়। ওদের ইচ্ছা মূলত এইটা, কিন্তু এটা মুখে মুখে ওরা বলে না, মুখে মুখে বলে না। এই হলো ওদের অবস্থা। ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, আপনার হার্টের সমস্যা, কোন জায়গায় সমস্যা? হার্টের সমস্যা হওয়ার পরে এখন আপনার অপারেশন করতে হবে ইমার্জেন্সি ভাবে। এখন এই অপারেশন করার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাবেন কিনা? একটু হাত জানান। হ্যাঁ, কেউ যাবেন না। ইঞ্জিনিয়ার অপারেশন করতে পারে না, বাড়ির কাছে ভালো ইঞ্জিনিয়ার আছে, সুন্দর বিল্ডিং বানায়, কেউ তার কাছে কি যাবে না। আবার ডাক্তারকে দিয়ে 10 তলা বিল্ডিং বানাইলে ভাঙতে মনে হয় বেশি সময় লাগবে না, কারণ তার বিদ্যা বুদ্ধি পড়ালেখা হলো ডাক্তারি নিয়ে, ইঞ্জিনিয়ারের বিদ্যা বুদ্ধি পড়ালেখা রড সিমেন্ট বালু নিয়ে। অতএব দিন এমন একটা বিষয় যেটা হলো আমাদের মূল। দুনিয়াতে চলা বলেন, খাবার বলেন, এই বলেন, সেই বলেন, যা কিছু বলেন না কেন, সব কিছুর মূলে হলো আমাদের সবচেয়ে উপরে কি? দিন, আল্লাহকে মানা, দিন মানা। এই দিনের বিষয়ে যদি জ্ঞানী মানুষ আপনি তালাশ করতে চান, তাহলে আপনার 1 নাম্বার জ্ঞানী মানুষ বলতে হবে যারা আলেম ওলামা, যারা আলেম ওলামা তারা। তাহলে দিনের এত বড় একটা কাজ, এই বিষয়ের দিকে আপনি আলেম ওলামার দিকে ফিরে না এসে আপনি যে ইঞ্জিনিয়ারের পিছে গেলেন, তাহলে
কেউ যদি রিং বসানোর জন্য ইঞ্জিনিয়ারের কাছে যায়, তারে আমরা বলবো বলদ বা পাগল। কি বলবো? বলদ। আর যদি দিন শেখার জন্য কেউ আলেমের কাছে না যায়, ইঞ্জিনিয়ারের কাছে যায়, ও কি বলদ না চালাক? জোরে কন, বলদ না চালাক? দুনিয়ার বলদ। আর চাইতে বলদ মানুষ আর পৃথিবীতে হতে পারে না। কত জঘন্যতম অপরাধ সংগঠিত তারা করে। 2018 সালে আপনারা দেখেছেন, তারা ইস্তেমার ময়দানে ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে, হাফেজে কোরআনদেরকে মাথা ফাটায়া রক্ত প্রবাহিত করে ফেলছে। করছে কি করে নাই? আবার ইদানিং সময়ের মধ্যে 7 জন মানুষকে নির্মম ভাবে তারা হত্যা করে শহীদ করে ফেলছে, শত শত মানুষকে আহত করেছে। এটা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। এই বিষয়টি আমাদের মাঝে একেবারেই স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয়ে বড় চমৎকার বলেছেন। সূরা নিসা আয়াত নাম্বার 93। আল্লাহ বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। বান্দা জেনে রাখো, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, তোমাদের মধ্যে আমার কোন বান্দা যদি কোন মুমিন বান্দা হয়, সে মুমিন হলেও যদি কোন মুমিনকে আমার প্রতি ঈমান রাখে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহকে এক খোদা বলে বিশ্বাস করে, নামাজ কি পড়লো বা পড়লো না ওই বিবেচনা তোমার করার দরকার নাই। শুধুমাত্র আমি আল্লাহকে আল্লাহ বলে মানে, এতটুকু মানে, এই মাননেওয়ালা একটা লোককে যদি কেউ হত্যা করে ফেলে, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছা করে যদি কোন মুমিনকে তুমি হত্যা করে ফেলো, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। এরপরে আল্লাহ কি কয়? এরপরে বলেন খালিদান ফিহা, তবে মুমিন নামাজ পড়ে নাই, 5 বেলা নামাজের মধ্যে 2 বেলা তার কামাই আছে, অথবা সারা জীবনে নামাজ কয়েক হাজার ওয়াক্ত সে পড়ে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শাস্তির আওতায় এনে তাকে কোনো না কোনো এক সময় আবার আমার জান্নাতের মালিক বানায় দিব, কারণ ভিতরে ঈমান আছে। কিন্তু কোন মুমিনকে যদি ইচ্ছা করে কেউ হত্যা করে ফেলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে কোনোদিন তারে জান্নাতের ঘ্রাণও শুকাবো না। নাউজুবিল্লাহ কইলেন না? আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনকে হত্যা করেছে, তারপরেও ওই মুমিনের ব্যাপারে বলেন কোনদিন তারে আমি জান্নাতের মধ্যে দাখিল করব না। কেন করবেন না? কারণ কোন মুমিনকে হত্যা করতে পারে না, কোন মুসলমানের গায়ে হাত তুলতে পারে না যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, ও আরেকজন ঈমানদারের মাথায় বাড়ি দিতে কোনদিন পারে না। ভাইরা আমার, যার কলিজার থেকে আল্লাহর নাম বের হয়ে যায়, ঈমান বের হয়ে যায়, যখন সে আরেকজন মুমিনের উপর আক্রমণ করতে উদ্যত হয়, ঠিক ওই মুহূর্তে তার কলিজার থেকে আল্লাহর প্রতি যে ঈমান বিশ্বাস আছে, এই বিশ্বাসটা বের হয়ে যায়। বাড়ি দেওয়ার আগ মুহূর্তের সাথে সাথে ওর নামটা কাফেরের খাতার মধ্যে লিখে দেওয়া হয়, যার কারণে কাফের মরলে যেমন জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, জীবনে কোনোদিন জান্নাতে যাইতে পারে না। অনুরূপ ভাবে মুমিন যদি মুমিনকে মারে, মারার মুহূর্তে মুমিন আর মুমিন থাকে না, ও কাফের হয়ে যায়, যার কারণে জীবনে কোনোদিন ও জান্নাতে যাইতে পারবে না। তাহলে এদের কি এই জ্ঞান আছে? এই যে মারলো, মারার প্রতি যারা উদ্বুদ্ধ করলো, এই শত শত মানুষকে আহত করার প্রতি যারা উদ্বুদ্ধ করেছে, তারা ইমানদারের কাজ করেছে না কাফের মুশরিকের কাজ করেছে? জোরে বলেন, কাদের কাজ করেছে? কোন মুমিনকে মারতে বলতে পারে না, আর মারার ব্যাপারে উস্কানি দিতে পারে। ইস্তেমার ময়দানে ইস্তেমা করা ফরজে আইন। বলেন ফরজটা কি এটা করা? সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব, মুস্তাহাব। তাহলে ইস্তেমার ময়দানে ইস্তেমা করার জন্য মুমিনকে কেন মারবে? কেন রাতের অন্ধকারে ঘুমন্ত মুমিনকে ওখানে প্রকাশ্যে জবাই করা হবে? এটা মুমিনের কাজ হতে পারে না, এটা জাহান্নামী বাহিনী
এটা মুসাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ইহুদি খ্রিস্টানের দালালি করার জন্য এরা এই বাংলাদেশের মধ্যে একটা দল তৈরি হয়েছে। এদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে, বলেন ঠিক কিনা? শক্ত হাতে প্রতিহত করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি অনেক শুকরিয়া আদায় করি, একা একা মাঝে মাঝে দোয়া করি। আমার মসজিদ কমিটি আলহামদুলিল্লাহ মজবুত, এখানে কোনো এতাতির কোনো ছায়া নাই, ছায়া নাই। আমাদের পাশের মসজিদেও নাই। কালকেও স্যারের সাথে অনেক সময় আমার কথা হলো। এই বদমায়েশ বাহিনী যে সমস্ত মসজিদের মধ্যে ঢুকে সেখানে নোংরামি তৈরি করে, সেখানে গাঞ্জাম সৃষ্টি করে, এদেরকে প্রত্যেকটা মসজিদ থেকে অবাঞ্ছিত ঘোষণা করার দরকার আছে না নাই? প্রতিটি মসজিদ থেকে এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। মসজিদের খাদেমদেরকে বলে দিতে হবে, মসজিদে যদি তারা কোনো বিশৃঙ্খলা করার নিয়তে ঢুকতে চায়, ঝাড়ু দিয়ে পিটায় মসজিদের গেট থেকে বের করে দেওয়া। এদের স্থান মসজিদে হতে পারে না, মুনাফিকের স্থান মসজিদে হতে পারে না, মুমিনকে হত্যাকারীর স্থান মসজিদে হতে পারে না। এই বিধান আমি বলি নাই, এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন, কারণ তার ঈমান থাকে না। এরপরে আল্লাহ কি বলেন? খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যারা কোন মুমিনকে হত্যা করে ফেলে, ওই ব্যক্তি যত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ হোক না কেন, ও যত বড় গাউস কুতুব ওলি আউলিয়া আবদাল যাই হোক না কেন, ওই বদমায়েশের প্রতি আল্লাহ তাআলা সাথে সাথে রাগান্বিত হয়ে যায়। ওয়ালা আনাহু, আল্লাহ তাআলা তাকে একটা লানত দিয়ে দেয়, আল্লাহ তার কলিজার মধ্যে মোহর লাগায়া দেয়। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য অভিনব কায়দায় এক বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আমার ভাইরা, শুধু এটাই নয়, সূরা নিসা আয়াত নম্বর 29 আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন, ওয়া কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ ওয়া মান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মুমিনকে ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃতভাবে মুমিনের দ্বারা আঘাতগ্রস্ত হয়ে গেছে, আমার গাড়ির চাপায় পড়ে আরেকজন মুমিন মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে অনিচ্ছাকৃতভাবে তুমি মুমিনকে মেরে ফেলেছো, এই কারণেও তোমাকে দিয়াত দিতে হবে। একজন মুমিনকে অনিচ্ছাকৃত মারলেও মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখে, আপনি ইচ্ছা করে মারেন নাই, অনিচ্ছাকৃত আপনার কারণে মুমিনের মৃত্যু ঘটে গেছে, তাহলে আপনাকে কমপক্ষে 100 উটের দাম ওই মুমিনের পরিবারকে দিতে হবে। মুমিনের দাম এত কম ভাবছেন? অনিচ্ছাকৃত মরে গেছে, 100 উটের দাম আপনাকে পরিশোধ করতে হবে। এখন তো এগুলোর কোনো বালাই নাই, বাস দিলেও 10,000 দিল, না দিলেও খবর নাই। কিন্তু মুমিনকে অনিচ্ছাকৃত যদি মারা হয়, আমার কারণ যদি মরে যায়, তাও আমার উপরে আল্লাহর বিধান হলো কমপক্ষে 100 উট দিতে হবে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গিয়েছেন। দুই গ্রুপ মুসলমান কাফের যুদ্ধ লেগে গেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সেনাবাহিনীর প্রধান, সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছেন। যুদ্ধ করার এক মুহূর্তে আমার ভাইয়েরা, খালিদ ইবনে ওয়ালিদকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। খালিদ ইবনে ওয়ালিদ যেখান দিয়ে যাইতো, কাফের বাহিনীর মধ্যে দিয়ে ঢুকলে মনে হতো দুই পাশে কলা গাছ পড়ে যাচ্ছে, এক লাইনে শত শত উনি ফেলাইয়া দিতেন, এমন বীর ছিলেন তিনি। উনি যুদ্ধ করতে করতে যুদ্ধের শেষ মুহূর্তে এসে এক কাফেরকে সামনাসামনি ধরে ফেলেছেন। কাফের কলাটের মধ্যে যখন চেপে ধরছেন, তরবারি তার মাজার থেকে বের করে কোষমুক্ত করে কেবলমাত্র গলার মধ্যে মারবে, এই মুহূর্তে কাফেরে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছেন ও বাঁচার জন্য, আমাদেরও তো এটাই মনে হচ্ছে, ও মূলত বাঁচার জন্য শেষ মুহূর্তে কয় লা ইলাহা ইল্লাল্লাহ অভিনয় করার জন্য বলে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করেন নাই, তরবারি বের করছেন তো গলার মধ্যে মেরে দিয়েছেন, গলাটা আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। পাশের থেকে আরেক সাহাবী ঘটনা দেখে ফেলে আল্লাহর নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবী, দেখেছি যুদ্ধের ময়দানে একজনকে ধরেছে, ধরার পরে ওই লোকটাই
আপনার উপরে ঈমান গ্রহণ করেছে, আল্লাহর উপরে ঈমান গ্রহণ করেছে, সাক্ষ্য দিয়েছে, কিন্তু খালিদ ইবনে ওয়ালিদের তরবারি বন্ধ হয় নাই। খালিদ ইবনে ওয়ালিদ তার মাথাটাকে দুই ভাগ করে ফেলেছে। আল্লাহর নবী খালিদকে ডাক দিলেন, খালিদ রে, কেন তুমি এমন করে